আয় বাড়াতে আসছে বাজেটে সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা দেওয়া হবে রাজস্ব কর্মকর্তাদেরকে। দুই ব্যবসায়ী সংগঠন FICCI এবং JBCCI আয়োজিত সেমিনারে এ কথা জানান এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। বলেন, বছরে যা আদায় হয় তার প্রায় সমপরিমাণ চলে যায় কর ছাড় দিতে, তাই সেদিকে কঠোর হবার আভাস দিয়েছেন তিনি। সেমিনারে ব্যবসায় পরিবেশ সহজ করার পাশাপাশি কর কাঠামো সংস্কারের দাবি তুলেছেন ব্যবসায়ীরা। আসছে বাজেটের আর্থিক চ্যালেঞ্জ ও সমসাময়িক অর্থনীতি নিয়ে যৌথভাবে এই আয়োজন করে বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন FICCI ও জাপান বাংলাদেশ চেম্বার। সেমিনারে গুরুত্ব পায় উচ্চ মূল্যস্ফীতি, বিদেশি বিনিয়োগ, রাজনৈতিক অনিশ্চয়তা সহ নানা বিষয়। বক্তারা বলেন, ঋণের বাড়তি সুদহার চ্যালেঞ্জে ফেলছে ব্যবসা ও বিনিয়োগকে। বিপরীতে নেওয়া হয়নি দৃশ্যমান কোনো উদ্যোগ। এ সময় সুদূর প্রসারী বিনিয়োগ বান্ধব নীতিমালার দাবি জানান তারা। We need sustainable growth. Otherwise, if we are running for the growth, then whole ecosystem, if you talk about businesses or individuals, they will all suffer. Bangladesh is going to graduate from LDC, enter the fair, competition. So, the incentive should be better as a country. According, central bank expects this to come down to 7%. Is it going to go below 7%? I do not think so. But if we can bring it below 8% by December, I think that will be a success. চলমান কর ব্যবস্থায় হয়রানি বাড়ছে জানিয়ে বক্তারা বলেন, ব্যবসা সহজীকরণে নজর দিতে হবে কাস্টমসকে। করের আওতা বাড়াতে প্রান্তিক পর্যায়ে এনবিআর এর কার্যক্রম বাড়ানোর কথা বলেন তারা। We need to set a predictable tax policy and ensure consistency with a long-term direction. So every year we are changing tax policy, but where we are going. The role of customs is not to collect tax. In fact, the role of customs is to facilitate trade. Because if you can really facilitate and get more things out, you will be able to increase the revenue. We also urge government to reduce the VAT input of negative lists and rationalize VAT tax rates toward a simple structure as proposed under the phased single rate VAT regime. অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, ব্যবসা সহজীকরণের পাশাপাশি রাজস্ব আয় বাড়ানোর উদ্যোগ থাকবে এবারের বাজেটে। আভাস দেন বিভিন্ন খাতে কর অব্যাহতি সুবিধা কমানোর। We are trying our best to simplify the processes that facilitate the business people, that reduce the cost of compliance in all three aspects of income tax, VAT and customs. অনিয়মিত করদাতাদের নিয়মিত করার কথা জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হবে রাজস্ব কর্মকর্তাদের। This is in operation. মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।